প্রিয় দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যায় যে দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কবরের সওয়াল জবাব নিজেই দিবেন, মরণের পর আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়া আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট হবেন যদি এ দোয়া সকাল সন্ধ্যায় মাত্র 7 বার করে পাঠ করতে পারি। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় রিজিকের পেরেশানি দূর করে দিবেন যদি কোনো ব্যক্তি বিশেষ এই দোয়াটি পাঠ করতে পারে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো প্রতিটি মানুষের জন্য প্রথম ঘাঁটি। মৃত্যুর পরেই প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে যাইয়া যদি কেউ নাজাত পেয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কেউ কবরে ধরা পড়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, কবরের আযাবকে ভয় করে, কবরের আযাব থেকে বাঁচতে চায়, সল জবের 3টি প্রশ্নের উত্তর দিতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই দোয়াটি শিখে নিয়মিত ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা ওই গহীন কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। প্রথমত তাকে যখন দাফন করা হয়, তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরে 2 জন ফেরেশতা পাঠান। তাদের নাম হলো মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করে। 1 নম্বর প্রশ্ন, তোমার রবকে? 2 নম্বরে, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার নবীকে? তখন ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলে নাই। আল্লাহ তাআলার হুকুম মানে দুনিয়াতে চলাফেরা করে নাই। তাই সে দুনিয়াতে এইসব না মানার কারণে কবরেও সে এইসব উত্তর দিতে পারবে না। প্রিয় দর্শক, আজকে যে বিশেষ দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, এই দোয়াটি যদি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের সওয়ালের জবাব আপনার জন্য সহজ করে দিবেন, আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। ওই বদকার এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে কেউ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে আজকে ধরো। আজকে তাকে ধরে কবরের মধ্যে আযাব দিতে থাকো, কেননা এই নাফরমান বান্দা বান্দি দীর্ঘ হায়াত পরও, এত আয়ু পরও আমি আল্লাহকে মানে নাই, আমার হুকুম অমান্য করেছে, আমার নবীর দেখানো পথে চলে নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করেছে,
নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দাকে আজকে ধরো, এই পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দা বান্দির জন্য কিছু কঠিন শাস্তি রয়েছে। ওই গহীন কবরে প্রথম শাস্তি হলো, যখন বদকার বান্দা বান্দি ওই কবরে যাবে, তখন কবরের ডান পাশ থেকে বাম পাশের মাটি এসে এত জোরে চাপ দিবে, আঘাত করবে, তার এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ভিতরে ঢুকে চুরমার হয়ে যাবে এবং কবরের পাশের মাটির চাপের ফলে তার সমস্ত পাঁজরের হাড় হাড্ডিগুলো পাউডারের মতো গুঁড়া হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। মানুষের মৃত্যু হলো শুধু দুনিয়াতেই, আখেরাতে চিরস্থায়ী কোনো মৃত্যু নেই। নবীজি বলেন, ওই বান্দাকে আরো কঠিন আযাব দেওয়া হবে। তার মধ্যে হলো, তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপটির এত বিষাক্ত হবে যে নবীজি বলেন, ওই সাপটি যদি একটু নিঃশ্বাস দুনিয়ার এই জমিনে পড়তো, দুনিয়া যত ফসল আদি, যত গাছপালা রয়েছে আমরা দেখতে পাইতেছি, সমস্ত কিছু বিনষ্ট হয়ে যেত, সমস্ত কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন বিষাক্ত সাপ যদি আমাকে আপনাকে ওই গহীন কবরে দংশন করে, আমি আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দাকে আরও একটি কঠিন আযাব দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতা হাতুড়ি দ্বারা, দুরমুজ দ্বারা ওই গুনাহগার বান্দার উপর মারতেই থাকবে, মারতেই থাকবে। নবীজি ফরমান, ওই অন্ধ ফেরেশতার একটি হাতুড়ির আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পড়ত, দুনিয়ার কোনো পাহাড়ে পড়ত, ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওই পাহাড় একেবারে ধুলার সঙ্গে মিশে যাইত। প্রিয় দর্শক, ওই ফেরেশতার হাতুড়ির পিটুনি এত কঠিন হবে, আপনি কি সহ্য করতে পারবেন? আমি কি পারবো? 1 সেকেন্ডের জাহান্নামের আযাব, কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। নবীজি আরো ভয়ানক কথা বলেন। নবীজি আলো বলেন, ওই বান্দার যখন পিপাসা লাগবে, তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ, যে পুঁজ মানুষের শরীর থেকে পচে এরকম বাহির হয়। সেই পচন থেকে, মানুষের ঘা থেকে যে পুঁজগুলো বেড়ে যায়, এই পুঁজগুলো গরম করে তাকে খেতে দেওয়া হবে। এই পুঁজ খাওয়ার সাথে সাথে তার মগজগুলো গরমের কারণে তার মগজ টকবক টকবক করতে থাকবে, ভাতের মারের মতো ফুটতে থাকবে। একবার চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে আমরা এই পুঁজকে কত ঘৃণা করি, আর কবরে আমাদের পিপাসা লাগলে কি খেতে দেওয়া হবে? এই গরম পুঁজ। যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই, যদি আমরা বদ আমল নিয়ে কবরে যাই, যদি কবরে প্রশ্নের সেই সব জব দিতে না পারি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি ভয়ানক কথা বলেন, যদি ওই বান্দার খিদা লাগে, গুনাহগারের খিদা লাগে, তাহলে তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল ও ফলের
যে ফলে কাঁটা রয়েছে, সে যখন এই ফল খাবে তখন তার গালা দিয়ে নামবে না, গালার মধ্যে আটকিয়ে থাকবে, ভিতরেও যাবে না, বাইরেও বাইর হবে না, আর এক যন্ত্রণা শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি এই গহীন কবর আযাব থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকে আপনি আমার বলা পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি দোয়া এরকম ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যদি 7 বার নিয়মিত আমল করতে পারেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, সেই গহীন কবরে মধ্যে আমাদের কোনো দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত কোনো পরিচয় খাটবে না, কোনো নেতার পরিচয় খাটবে না, কোনো পীরের পরিচয় ওই কবরে দিলেই চলবে না। কবরে শুধু নেক আমলেই আমাদের জন্য সম্বল হবে, আমাদের পক্ষে থাকবে। যদি কবরের জবাবের উত্তর দিতে চান, যদি কবরে শান্তি পেতে চান, তাহলে অবশ্যই নেক আমল করতে হবে। তার উদাহরণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর গহীন আযাব থেকে বাঁচাও। কেননা ওই কবরে এত এত আযাব রয়েছে, এত গহীন অন্ধকার রয়েছে, সেই কবরে আযাব তুমি সহ্য করতে পারবা না। যদি কবরে শান্তি পেতে চাও, তাহলে দুনিয়ায় থেকেও তুমি কবরকে ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুমকে মেনে যাও। প্রিয় দর্শক, নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে যদি আমরা গুনাহগার হয়ে যাই। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন দেওয়া হবে, তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার। আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তুমি সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো উত্তর আসলো না, আওয়াজ আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? সাবধান হয়ে যাও, তার সঙ্গে খারাপ আচরণ করবে না। তিনি হলেন দুজাহানের বাদশাহ, বিশ্বনবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের মহিলাদের সর্দানি। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো, উত্তর আসলো। প্রিয় দর্শক, আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না,
আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে, আমি চিনি না বিশ্বনবী আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যাকে। আমি চিনি নেক আমল, যেই বান্দা বান্দি নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তার সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব, আমি কবর তার জন্য জান্নাতের টুকরো হয়ে যাব। আর যেই বান্দা বান্দি আমার মাঝখানে এই কবরে বদকার আমল নিয়ে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব দেব, তার সাথে দুর্ব্যবহার করব। এই কথা শুনে যদি আপনার আমার অন্তরে ভয় না আসে, প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই দুনিয়াতে আপন বলতে আমাদের স্ত্রী, সন্তান, পরিবার। আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি, অনেক সময় আপন জনরাও অনেক দূরে চলে যায়। এই জন্য প্রিয় দর্শক, আখিরাতের কথা চিন্তা করে একটু সময় বের করে আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা যেন পালন করতে পারি, নবীজি দেখা পথকে অনুকরণ করে চলার চেষ্টা করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির মেয়ে, ছিলেন দুনিয়াতে থাকতেই জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন। তাদের প্রতি যদি কবর থেকে এমন আওয়াজ আসতে পারে, উত্তর আসতে পারে, আমার আপনার কি হবে? আমরা তো সারা জীবন গুনাহ করেই চলতেছি, গুনাহের মধ্যে আমরা সব সময় ডুবে থাকি। তাই একটু ভয় করুন, আমার আপনার কি হবে? প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি, আখিরাতের কথা একবারও চিন্তা করি না। এজন্য অবশ্যই আমরা আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভাবুন, ওই কবরে গহীন আযাব থেকে আমি আপনি কি মুক্তি পেতে পারবো? প্রিয় দর্শক, যদি গহীন কবরে আযাব থেকে মুক্তি পেতে চান, তাহলে আল্লাহ তাআলার হুকুমের মানার পাশাপাশি, নবীজির সুন্নত মানার পাশাপাশি আপনি যদি এই আমলটি করতে পারেন, মাগরিবের নামাজের পর এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আবার ফজরের নামাজের পর এই দোয়াটি যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। দোয়াটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আবারও বলতেছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ হলো, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তারই উপর ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলাকে বলবেন, যদি সকাল সন্ধ্যায় বলতে পারেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ উপর আমরা ভরসা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গহীন কবরের বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, দুনিয়ায় বিপদ থেকে উদ্ধার করবেন, রিজিকের টেনশন পেরেশানি দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এই দোয়া নিয়মিত আমল করলে সুখময় শান্তিময় দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি অনেক গুরুত্বপূর্ণ আমল নবীজি শিক্ষা দিয়েছেন, তা হলো ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর
অর্থাৎ সকাল সন্ধ্যায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করতে পারি, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, তাহলে সে জান্নাতি হবে। আবার সন্ধ্যা যদি একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। আর প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহটি পাঠ করব। আর সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আর ফজর ও মাগরিব নামাজের পর হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আমরা নিয়মিত 7 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করুন। সামনে জিন্দিগি নেককার জিন্দিগি দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে।